রাশি জল তত্ত্বের রাশি, মাছ এই রাশির সিম্বল, মানে চঞ্চল। আবার একদিকে এই রাশির সবচেয়ে বেশি ধৈর্য দেখায়, তাও কোথায়? রাশিচক্রের আলোচনায় এই ধৈর্য তারা দেখায়, মানে সবচেয়ে শেষ রাশি হবার কারণে এদের নাম্বারটি সবার শেষে আসে। তাহলে কত বড় ধৈর্য আমার মীন রাশির দর্শক বন্ধু আপনারা দেখান। তবে এই বছর মানে 2026 সাল বহু বছরের, অন্তত 3 বছরের ধৈর্যের অবসান আপনাদের জীবনে কিন্তু ঘটাবে। নতুন বছর 2026 আসছে, আর কিছু হাতে গোনা দিনের মাত্র অপেক্ষা। আগের বছরকে ইতিহাসের পাতায় ফেলে আমরা সবাই নতুন আবারও গল্প লিখব। এবারে এই গল্পের শুরু কেমন হবে বা গল্পের শেষই বা কেমন হবে, তা সব বছর নিজের সাথে নিয়ে এসেছে। এবার আমরা জানবো রাশিভিত্তিক বা লগ্ন ভিত্তিক আলোচনায় কোন রাশির জন্য বছর কি কি এনেছে। আমরা মোটামুটি সমস্ত রাশিকে কভার করে নিয়েছি। আজ মীন রাশি আপনাদের অপেক্ষা শেষ, কারণ 2026 আপনাদেরকে কি রাজা বানাবে, কারণ এটি রাজার বছর, এটি রবির বছর। এই বছরে প্রত্যেকেই আমরা নিজেকে রাজা বানানোর দৌড় কিন্তু দেব। আপনারাও কি তার ব্যতিক্রম হতে পারেন? এবার রাজা হবেন কিনা তা এই ভিডিও পুরোপুরি শুনলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাই সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি আপনারা দেখতে থাকুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মীন রাশি চঞ্চল রাশি, ঈশ্বরের বিশ্বাসী, প্রচন্ড ধৈর্যের অবসান এই বছরই আপনাদের ঠিক হবে। কিন্তু জীবনের গতি যে আপনাদের দ্রুত হবে তা কিন্তু একেবারেই নয়। গতি দ্রুত কিন্তু নেই, আসছে বছরও তা হতে দেখা যাচ্ছে না। এই বছর আপনাদেরকে মানুষে কিন্তু ভালোবাসবে, মানুষে আপনাদেরকে সম্মান দেবে। আর যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা যে পড়াশোনার সাথেই যুক্ত থাকুন না কেন, আপনারা কিন্তু পড়াশোনা নিয়ে এগিয়ে যান। পড়াশোনাকে ছেড়ে নয়, পড়াশোনার সাথে এগোন। যতটা না আপনারা ভেবেছিলেন যে আপনারা এত দূর পড়াশোনা করবেন, আপনি যতটা ভেবেছেন তার অনেক উপর দিয়ে আপনারা কিন্তু যাবেন। এই বছরের শুরু সুন্দর ও সুখময় হবে। কার্য জায়গায় সমস্যা কিন্তু মিটবে। গভর্নমেন্ট জব পাওয়ার সুবর্ণ সুযোগ এই বছরই আসবে। যারা আপনাদের এগেনস্টে ছিল, তারাও দেখবেন হঠাৎ করে তারা যেন আপনার গুণগান গাইতে লেগেছে, হঠাৎ করে নামই হয়ে যাবেন। পড়াশোনা যারা করছেন, আপনারা যে কোনো পড়াশোনা করুন না কেন, কোনো প্রথাগত পড়াশোনার কথা আমি সেটি বলছি না, আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি জ্ঞান চর্চার মধ্যে থাকেন, সেই বিষয়টিকে আপনারা কিন্তু ছাড়বেন না। এই যে শিক্ষা আপনারা নিচ্ছেন, এই শিক্ষার দ্বারাই ইউনিভার্স, ঈশ্বর আপনাকে কিছু লেসন দেবে। সেই লেসন আপনাদের জীবনের লেসন হবে। আর আপনারা এই বছর আত্মদর্শন করতে পারবেন। শরীর খুব যে ভালো থাকবে তা একেবারেই নয়, বরঞ্চ হসপিটালের দর্শন কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। আর সেটি একবার নয়, এক থেকে বহুবারও এই ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই বিশেষ করে নিজের শরীর নিয়ে তো কেয়ারফুল থাকুন। যোগ অভ্যাস করুন। চিন্তা অতিরিক্ত করলে কিন্তু চলবে না। আর আপনারা কি করবেন? নিজের কারণেও চিন্তা করবেন, অপরের কারণেও কিন্তু চিন্তা করবেন। এই কারণেও হেলথ আপনাদের কিন্তু খারাপ হতে পারে। খাবার দাবার বাজে খাওয়ার কারণে, পেটের প্রবলেমের কারণে কিন্তু আপনারা অবশ্যই হসপিটাল পর্যন্ত চলে যাবেন। আর্লি খাওয়া, তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি জাগা, এই সমস্ত কিছু অভ্যাস আপনাদের করতে হবে, না হলেই প্রবলেম কিন্তু আপনারা দেখবেন। এই বছর বিশ্বাস ভাঙবে আপনাদের। আপনার কোনো পরিচিত মানুষের, যাকে আপনি খুব বিশ্বাস করতেন, সেই মানুষটি আপনার বিশ্বাস ভাঙবে। এই বছর আপনাদের সামনে প্রচুর চ্যালেঞ্জেস নিয়ে আসবে। এত চ্যালেঞ্জ আপনারা পার করবেন যে চ্যালেঞ্জ নেবার ক্ষমতা আপনাদের কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। লাইফের লেসন আপনারা পাবেন। ধার্মিক রাস্তায় চলুন, সত্যতার পথে চলুন, তাহলেই একমাত্র আপনারা রাস্তা পাবেন। আর এই রাস্তা এবার স্বয়ং ঈশ্বর আপনাদেরকে দেখাবেন, তাহলে সেই পথ কখনো ভুল হতে পারে না।
বিদেশ যাত্রা, বিদেশ থেকে লাভ সবই এই বছর আপনাদেরকে দেবে। জব তো পাবেন, তার সাথে প্রমোশন হতে দেখা যাবে। এই বছর আপনারা দেখবেন মানুষের থেকে আপনারা কিন্তু নিজেকে ডিটাচ করে নিচ্ছেন, নিজেকে বিল্ড করবেন, নিজের ব্যক্তিত্ব, নিজেদের পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আনবেন। ঠিক তার জন্য মানুষের কাছ থেকে আপনারা কিন্তু সরবেন, নিজের মতন করে আপনারা জীবনকে বাঁচতে চাইবেন। এই বছর নিজের দিকে পুরোপুরি ফোকাস দিতেই আপনাদেরকে বলছে। জবের পাশাপাশি আপনারা নতুন কোনো আর্নিং সোর্স কিন্তু পেতে পারেন। দেখুন এই বছরে প্রচুর ভ্রমণ হবে, আর ধার্মিক ভ্রমণ, ধার্মিক যাত্রায় আপনাদের বেশি হতে দেখা যাচ্ছে। লোন আর গুপ্ত শত্রুতা দুই আপনাকে কিন্তু চিন্তা দেবে। এপ্রিল থেকে জুন মাস মানসিক শান্তির একটু কিন্তু আপনাদের ভঙ্গ হতে পারে। আপনাদেরকে সেই সময় বেশি করে চিন্তা নিতে দেখা যাচ্ছে। তবে মানুষে আপনার কথা শুনবে, আপনি যেটি বলবেন সেটি কিন্তু মানুষ মান্যতাও দেবে। এই বছর সন্তান সংক্রান্ত কিছু গুড নিউজ আপনাদের আসতে পারে। আবার আপনার সন্তান যে রয়েছে তার কাছ থেকেও আপনারা কোনো সুখকর খবর কিন্তু পেতে পারেন। এক জায়গায় বসে যারা কাজ করছেন, বিশেষ করে তারা যদি প্রাইভেট ফার্মে কাজ করেন, দেখবেন আপনাদের জব লাইফ থেকে আপনারা কিন্তু বিরক্তিত হয়েছেন, নিজেদের কাজে পরিবর্তন আনতে চাইছেন। আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে আপনি জব করতেন, কিন্তু মীন রাশির ব্যক্তি আপনি ব্যবসায় শিফট করে গেলেন। আপনি এরকম হিউজ একটি চেঞ্জ কিন্তু নিজের কেরিয়ার জীবনে আনতে পারেন। এই বছর প্রেমের থেকে বেশি প্রেমিকা বা প্রেমিক ব্যক্তিটির জ্ঞানের প্রেমে আপনারা পড়বেন, বা কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ আপনারা কিন্তু পেতে চাইবেন, বা এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে প্রেম হয়ে কিন্তু আসতে পারে। এক কথায় আপনি জ্ঞানী মানুষদের সান্নিধ্য পছন্দ করবেন, তাদের সাথে মিশতে আপনাদের ইচ্ছা করবে। আপনাদের যে মাতুলালয় রয়েছে সেখানে কোনো শুভ অনুষ্ঠান এই বছর হতে পারে, বা আপনার মামার কোনো কষ্ট, তার জীবনে কোনো কষ্ট এই সময় তাকে দেখতে হতে পারে। এই বছরের শেষ আস্তে আস্তে আর্থিক অবস্থান কিন্তু আপনাদের অনেকটা বেশি ভালো হয়ে যাবে। তবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আর্থিক অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আবার মধ্যের যে সময়টি বছরের, সেই সময়ও আর্থিক অবস্থান কিন্তু মধ্যম দেখা যাচ্ছে। কেরিয়ারে প্রচুর পরিবর্তন হবে, ধৈর্য আপনাদেরকে রাখতে হবে, কারণ অতিরিক্ত গতি কিছু হবে না। তাই তাড়াহুড়ো করে গতিকে বাড়ানোর চেষ্টা না করে অলসতা থেকে নিজেকে দূর করে রাখুন। আর যে কোনো বিষয় ভয়, ভীতি এটিকে ছাড়ুন। সবচেয়ে বেশি এই বছরে আপনারা কিন্তু জ্ঞান নেওয়ার চেষ্টা করুন। জীবন আপনাদের বদলাবেই, আর এটি বছরের শুরুতেও নয়, বছরের মধ্যেও নয়, এটি বছরের শেষে একেবারে আপনাদের জীবনটিকে কিন্তু পাল্টে দেবে। এবার আসি মীন রাশি, কি রেমেডি, কি উপায় আপনারা করবেন। বয়স্ক মানুষ যারা রয়েছেন, যারা অভাবী রয়েছেন, আর যারা বাড়ির সার্ভেন্ট রয়েছে, বা এরকম যারা কাজ করে, যারা সার্ভেন্ট রয়েছে, তাদেরকে আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দিন। এবার সেই খাদ্যটি যদি হলুদ কালারের হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। এই বছর আপনারা ঘুরুন, ভ্রমণ আপনাদের খুব দরকার। খোলামেলা আকাশের নিচে বসে আপনারা প্রাণায়াম করুন, নাম জপ করুন নিজের ইষ্টের। যতবার প্রয়োজন আপনারা কিন্তু হসপিটালে যান, মানে কারো প্রয়োজন রয়েছে, তার দরকার রয়েছে, আপনি যান। পারলে সপ্তাহে একবার করে হসপিটালে আপনারা ঘুরে আসুন। যতটা পারবেন আর্থের সাথে কানেকশন রেখে আপনারা চলুন। এটি জীবন। আমরা সবাই পৃথিবীতে স্থান পেয়েছি, জন্ম মৃত্যুর চক্রতে আমরা কিন্তু আবদ্ধ। তার মানে সুখ দুঃখের অনুভূতি নিতে কিন্তু আমরা বাধ্য। জীবনে এই খেলায় আপনারা যদি ভালো খেলোয়াড় হতে পারেন, তাহলে আগামী জীবন, আগামী সময় আমাদেরকে কিন্তু মনে রাখবে। আর না হলে কালের নিয়মে, কালের চক্রে আমরা প্রত্যেককেই হারিয়ে যাব। এবার সেটি আপনাদের কর্মই ঠিক করবে যে আপনি হারিয়ে যাবেন নাকি স্মরণে থেকে যাবেন। এই 2026 সাল আপনাদের জন্য সমস্ত দিক দিয়ে সুখ এবং সুখী নিয়ে আসুক। এই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা নিজেদের কর্ম আর নিজেদের জীবনকে আরো বেশি শক্তিশালী করুন, ধর্মের পথে থাকুন, ঈশ্বরের নাম নিয়ে থাকুন, আর শুধুই কর্ম করে যান। নমস্কার।